কাগজপত্র জমা দিয়েছি, অপেক্ষা করেছি, কোনো বিশৃঙ্খলা করিনি, কোনো আইন ভঙ্গ করিনি। বড় একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে রাষ্ট্রের প্রতিটি নির্দেশ মেনে চলেছে। কিন্তু দুঃখের বিষয়, আমাদের এই শৃঙ্খলা ও ধৈর্যকে যেন দুর্বলতা হিসেবে দেখা হচ্ছে। দিনের পর দিন শুধু অপেক্ষা, শুধু আশ্বাস আর শুধু অনিশ্চয়তা। এই 171 দিনে আমরা কী কী করেছি তা আপনাদের সামনে তুলে ধরতে চাই। 19শে এপ্রিল দেশের 61টি জেলায় জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছি। 21শে এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে সংবাদ সম্মেলন করেছি। 26 ও 27শে এপ্রিল শাহবাগ ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করেছি। সেদিন মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় আমাদের আশ্বস্ত করেছিলেন দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া হবে এবং আমাদেরকে বিদ্যালয়ে পদায়ন দেওয়া হবে। আজ সেই সময় অতিক্রম করে গেছে। 10 জুন জাতীয় প্রেস ক্লাবে আবারও সংবাদ সম্মেলন করেছি। এরপর একাধিকবার অধিদপ্তরে মন্ত্রণালয়ের সচিব মহোদয়ের সঙ্গে কথা বলেছি, মহাপরিচালক মহোদয়ের সঙ্গে কথা বলেছি, মাননীয় প্রতিমন্ত্রী, মাননীয় শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করেছি। দেশের বিভিন্ন স্থানে দায়িত্বশীল ব্যক্তিদের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর আমাদের বিষয়টি তুলে ধরতে চেয়েছি। জাতীয় গণমাধ্যমের মাধ্যমে বারবার আমাদের ন্যায্য দাবি তুলে ধরেছি। অর্থাৎ একজন সুনাগরিক হিসেবে গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ সৎ পথ আমরা অনুসরণ করেছি। কিন্তু বিনিময়ে আমরা কি পেয়েছি? শুধু কয়েকটি পরিচিত শব্দ। অতি দ্রুত হয়েই গিয়েছে, কিছুদিনের মধ্যে, অলমোস্ট ক্লোজ টু। আমাদের প্রশ্ন, এই কিছুদিন বলতে আসলে কতদিন? মানুষকে আশ্বাস দেওয়া সহজ, কিন্তু সেই আশ্বাসেরও তো একটা সময়সীমা থাকা উচিত। আরেকটি বিষয় আমাদের অত্যন্ত উদ্বিগ্ন করে, আমরা দেখেছি একই বিষয়ে ভিন্ন ভিন্ন বক্তব্য আসছে। কোথাও বলা হয়েছে আগে প্রশিক্ষণ পরে পদায়ন, আবার কোথাও বলা হয়েছে আগে পদায়ন পরে প্রশিক্ষণ। আমরা কাউকে প্রশ্নবিদ্ধ করতে চাই, কিন্তু আমরা স্পষ্টতা চাই। রাষ্ট্রের দায়িত্বশীল ব্যক্তিদের বক্তব্যে যদি বারবার পরিবর্তন আসে, তাহলে সাধারণ মানুষ বিভ্রান্ত হবে, এটাই স্বাভাবিক। দেশের সর্বোচ্চ পর্যায়ের দায়িত্বশীল ব্যক্তিদের কথার সঙ্গে কাজের মিল থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ জনগণ তাদের উপর আস্থা রাখে। যদি বারবার ভিন্ন ভিন্ন বক্তব্য আসে, তাহলে সাধারণ মানুষ কি শিখবে? রাষ্ট্র জনগণকে কি বার্তা দিবে? আমাদের অনুরোধ, একটি চূড়ান্ত, লিখিত ও সুস্পষ্ট তারিখ সহ সিদ্ধান্ত নিন, যাতে আর কোনো বিভ্রান্তি না থাকে। আজ আমি শুধু আইনের কথা বলতে চাই, আমি মানুষের কথাও বলতে চাই। এই 14,384 জন শুধু একটি সংখ্যা নয়, এরা 14,384টি পরিবার, 14,384টি স্বপ্ন, 14,384টি সংগ্রামের গল্প। এই দীর্ঘ অপেক্ষার মধ্যে আমাদের সহকর্মী হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে আজ শয্যাশায়ী। আরেকজন সহকর্মী রেল দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। তিনি শিক্ষক হিসেবে একটি দিনও বিদ্যালয়ে দাঁড়ানোর সুযোগ পেলেন না। শুধু তাই নয়, আমাদের অন্তত 12 জন সহকর্মীর বাবা এই দীর্ঘ অপেক্ষার মধ্যেই পৃথিবী ছেড়ে চলে গেছে। তাদের একটাই স্বপ্ন ছিল, আমার ছেলে বা মেয়েকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হিসেবে দেখতে চাই। সেই স্বপ্ন অপূর্ণ থেকে গেল। আমি প্রশ্ন করতে চাই, চাকরিতে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হওয়ার পর নিজের কর্মস্থলে যোগ দিয়ে বাবা মায়ের স্বপ্ন পূরণ করতে চাওয়া, এটাই কি আমাদের অপরাধ? আর কত স্বপ্ন ভাঙলে অপেক্ষা শেষ হবে? আজ দেশের অসংখ্য সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সংকট রয়েছে। অন্যদিকে আমরা 14,384 জন বিদ্যালয়ে যাওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত। শিশুরা শিক্ষক পাচ্ছে না, আর শিক্ষকরা বিদ্যালয়ে যেতে পারছেন না। এর চেয়ে বড় বৈপরীত্য আর কি হতে পারে? আমরা শুরু থেকে আইনকে সম্মান করেছি, রাষ্ট্রকে সম্মান করেছি, কর্তৃপক্ষকে সম্মান করেছি, ধৈর্য ধরেছি, শৃঙ্খলা বজায় রেখেছি, প্রতিটি নির্দেশনা যথাযথভাবে মেনে চলেছি। কিন্তু আমাদের এই ধৈর্যকে যেন দুর্বলতা মনে করা হয়েছে। দিনের পর দিন শুধু অপেক্ষা, শুধু আশ্বাস, শুধুই কালক্ষেপণ। আমরা আর অনিশ্চয়তার মধ্যে বাঁচতে চাই না। আমরা একটি নির্দিষ্ট সিদ্ধান্ত চাই। আমাদের দাবি একটাই, সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা 2025 অনুযায়ী অবিলম্বে যোগদান ও বিদ্যালয়ে পদায়ন নিশ্চিত করতে হবে। এরপর বিধিমালা অনুযায়ী মৌলিক প্রশিক্ষণের ব্যবস্থা করা হোক। প্রশিক্ষণে আমাদের কোনো ধরনের আপত্তি নেই, বরং আমরা বিশ্বাস করি প্রশিক্ষণের মাধ্যমে আমরা আরও দক্ষ শিক্ষক হতে পারব। কিন্তু আইন অনুযায়ী আগে যোগদান, পদায়ন, তারপর প্রশিক্ষণ, এই নীতি অনুসরণ করা হোক। আমরা এই সপ্তাহের মধ্যেই একটি সুস্পষ্ট প্রশাসনিক সিদ্ধান্ত প্রত্যাশা করছি। অনিশ্চয়তার অবসান ঘটানো হোক। সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আমাদের বিনীত আহ্বান, আমাদের প্রতিপক্ষ হিসেবে নয়, ভবিষ্যৎ শিক্ষক হিসেবে দেখুন। আমরা কোনো বিশেষ সুবিধা চাই না, আমরা শুধু আমাদের ন্যায্য অধিকার চাই। আমরা শ্রেণীকক্ষে যেতে চাই, শিশুদের হাতে বই তুলে দিতে চাই, দেশ গঠনের দায়িত্ব পালন করতে চাই। কিন্তু একটি বিষয় স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, ধৈর্যের একটা সীমা আছে। গত 171 দিনে আমরা স্মারকলিপি দিয়েছি,
সংবাদ সম্মেলন করেছি, শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি করেছি, অধিদপ্তরে গেছি, মন্ত্রণালয়ে গিয়েছি, মহাপরিচালক সচিব, মাননীয় প্রতিমন্ত্রী সহ সংশ্লিষ্ট সকলের দ্বারস্থ হয়েছি। গণমাধ্যমের মাধ্যমে বারবার ন্যায্য অধিকার তুলে ধরেছি। অর্থাৎ একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক সব পথ আমরা অনুসরণ করেছি। এখন আমরা দ্রুত একটি কার্যকর সিদ্ধান্ত প্রত্যাশা করি। যদি সেই সিদ্ধান্ত না আসে, তাহলে সংবিধান প্রদত্ত অধিকার অনুযায়ী শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক কর্মসূচি গ্রহণ করা ছাড়া আমাদের সামনে আর কোনো পথ অবশিষ্ট থাকবে না। আমরা বিশ্বাস করি সরকার এমন পরিস্থিতি সৃষ্টি করবে না। আমাদের মধ্যে অধিকাংশের এখন এমন অবস্থা, রাস্তায় গিয়ে মরতে চাই। আমরা রাজপথে থাকতে চাই না। আমাদের হাতে প্লাকার্ড নয়, শিক্ষার্থীদের খাতা কলম থাকার কথা। আবার আমরা স্মরণ করিয়ে দিতে চাই, দায়িত্বশীল মহল থেকে বলা হয়েছিল শিক্ষকদের কখনোই রাজপথে নামতে হবে না। যদি রাষ্ট্র আমাদের বাধ্য করে, যদি আমাদের রাজপথে নামতেই হয়, তবে তার স্বয়ংসম্পূর্ণ দায়ভার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও প্রশাসনকে বহন করতে হবে। তাই 14,384 জনের সম্মিলিত সিদ্ধান্তে আজ আমরা ঘোষণা করছি, আগামীকালের মধ্যে নিয়োগ বিধিমালা 2025 অনুযায়ী যোগদান ও পদায়নের সুনির্দিষ্ট তারিখ সহ লিখিত প্রজ্ঞাপন অফিসিয়াল ওয়েবসাইটে না এলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 61 জেলার 14,384 জন চূড়ান্ত সুপারিশপ্রাপ্ত সহকারী শিক্ষক আগামী রবিবার থেকে লাগাতার শান্তিপূর্ণ, গণতান্ত্রিক ও কঠোর কর্মসূচি পালন করতে বাধ্য হবে। আর যদি নোটিশ পাবলিশ হয়, তবে আমরা রাজপথ নয়, নিজ নিজ বিদ্যালয়ে ফিরে যাব। সবশেষে একটি কথাই বলবো, আমরা কারো বিরুদ্ধে নই, আমরা ন্যায়ের পক্ষে, আমরা আইনের পক্ষে, আমরা শিক্ষা ব্যবস্থার পক্ষে। আমরা চাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ বিধিমালা 2025 অনুযায়ী দ্রুত আমাদের যোগদান ও বিদ্যালয়ে পদায়ন নিশ্চিত করা হোক। এটাই আমাদের শেষ কথা। ধন্যবাদ সকলকে। জয় হোক শিক্ষার, জয় হোক ন্যায় ও আইনের শাসনের।